আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রাষ্ট্রীয়ভাবে যে কয়টা বিপর্যয়ের আমরা মোকাবেলা করছি, সমসাময়িক ওই মোকাবেলাগুলোর মধ্যে সবচাইতে ভয়াবহ একটা মোকাবেলা ছিল আমাদের ফেনীর ঐতিহাসিক বন্যা। বন্যা এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, যেমন থাকে মানুষের হস্তক্ষেপও থাকে। প্রাকৃতিক দুর্যোগটা যখন হয় তখন এটার মাধ্যমে সামগ্রিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত হয়। আর প্রাকৃতিক দুর্যোগটাকে যখন মানুষ তার নিয়ন্ত্রণে আইনা ব্যবহার করে, তখন নির্দিষ্ট কিছু মানুষ এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় আর কিছু মানুষ এটার দ্বারা লাভবান হয়। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলা, প্রাকৃতিক বিষয়গুলা মানুষের নিয়ন্ত্রণে আসতে পারে। হাদিসের মধ্যে আসছে শেষ জামানায় দাজ্জাল যখন আসবে, দাজ্জালের হাতে বৃষ্টি, সূর্য ওঠা, চন্দ্র সবকিছু তার নিয়ন্ত্রণে থাকবে। এটা এখন আমরা যে সূর্য দেখতেছি এটাও হতে পারে, অথবা কৃত্রিম কোনো সূর্য হতে পারে, যেটা জাপান, চীন সহ কয়েকটা কান্ট্রি অনেক বছর যাবৎ চেষ্টা চালাচ্ছে তারা একটা সূর্য আবিষ্কার করার ক্ষেত্রে। এই প্রাকৃতিক দুর্যোগগুলা আল্লাহর পক্ষ থেকে যখন হয় তখন এটা বান্দার কোনো করণীয় থাকে না, কিন্তু যখন মানুষ তার নিয়ন্ত্রণের ভিতরে রেখে এটার একটা পদক্ষেপ নেয়, তখন মুসলমান সবসময় সচেতন থাকবে। সচেতনতার জায়গা থেকে মুসলিম এটা একটা পদক্ষেপ নিতে হবে, এটা তার ইমানি দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই যদি ধরা হয় তো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করারও ব্যবস্থা আছে। আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন আমরা পানি পাই না, আর যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন আমরা পানি নিচেই ডুবে থাকি। আর এই জায়গাটাতে আমাদের সচেতনতা নাই বললে চলে। এর উল্লেখযোগ্য একটা কারণ হইল অধিকাংশই আমরা বাড়ির মালিক, নিচতলায় পানি উঠছে দোতলায় উঠে গেছি অধিকাংশই। অথবা আমি যে বাসাটাতে ভাড়া থাকি আমি 3 তলায় অথবা 4র্থ তলায় ছিলাম, যার কারণে আমার ভিতরে ওরকম একটা কাজ করে না। আসবে আবার বন্যা আসবে তো সমস্যা নেই। কয়েকজন এমনি পার্সোনালি অন্য ইস্যুদের কথা বলছি, বলে যে অফিস নিচে ছিল উপরে নিয়ে গেছি কেন, বলে যে আবার যদি বন্যা হয় তা আমাদের প্রিপারেশনটা এমন যে আবার যদি হয় বাঁচবো কিভাবে, কিন্তু আবার যেন না হয় এটার ব্যাপারে কারো কোনো প্রিপারেশন নেই, কোনো জায়গা থেকে নেই। আর আল্লাহ শুকরিয়া বন্যার মধ্যে আল্লাহ তাআলা কাজে লাগাইছেন। অনেকগুলো দৃশ্য সচক্ষে দেখছি। একটা জুমা এখানে হয়েছে, এটা আমি ছিলাম না। ওই দিন জুমার দিন আমাদের মহল্লার একটা ছেলে, আমরা ত্রাণের কাজ করছিলাম, আমাদের সাথে একসাথে কাজ করছে। এই ছেলেটা ছাদের উপরে কি কারণে গেছে জানি না, উপর থেকে নিচে পড়ে গেছে। পড়ার পরে মাথা থেকে কানের দিক দিয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে। আমরা অনেক চেষ্টা চালাইছি তারা ইয়া করার জন্য, কিন্তু সময় পার হয়ে যাওয়ার কারণে শেষ। এই মাইয়ারটাকে গোসল করাবে এমন লোক ছিল না। এই মাইয়ারটাকে গোসল করাবে এরকম পরিষ্কার পানির ব্যবস্থা ছিল না। আমি গোসল করেছি একটা পিকআপের উপরে এই বন্যার পানি দিয়ে। আর তার মরণটা আল্লাহ তাআলা হয়তো শহীদি মরণ হিসেবেই কবুল করছে। শহীদি মরণের যতগুলো সিম্বল থাকে তার মধ্যে একটা হচ্ছে শহীদের ক্ষত জায়গা থেকে রক্ত কোনোভাবে বন্ধ হয় না। তো অনেক চেষ্টার পরেও রক্তটা বন্ধ করতে পারেনি, ওইটার উপরেই আমরা কাপড় পেঁচাই ফেলেছি। আরো ভয়ানক দৃশ্য যেটা, ফেনীর এমন কোনো উঁচু জায়গা ছিল না যেখানে তাকে দাফন করা হবে, এমন একটা গুরুস্থানও ছিল না, কোথাও না। একদম আমাদের এই পুরো সোসাইটি এই এরিয়াটার ভিতরে কোথাও উঁচু কবরস্থান ছিল না যে তাকে সেখানে দাফন করা যায়। আমি আমার মহল্লার ঘটনা বলতেছি, আর যেটা আমি নিজে দেখছি, নিজে করছি। স্পিড বোর্ডের উপরে রেখে, স্পিড বোর্ডটা পানির উপরে ভাসমান, আমি উপরে দাঁড়াইছি, বাকি সব মুসল্লিরা নিচে দাঁড়াইছে, তাদের পানি ছিল এই পর্যন্ত। একটা মুসলমানের জানাজার দৃশ্য। যখন কবরে গেছি রাখার জন্য, কবরে কিছু পরিমাণ পানি ছিল। এই লাশটাকে কোনোভাবেই রাখা যাচ্ছে না, লাশটা উঠে যেতেছে। এরপর লাশের মাথার সাইডে একটা বাঁশ, পায়ের সাইডে একটা বাঁশ, গাড়িটা জোরপূর্বক আমরা মাটি চাপা দিয়ে ওই লাশটাকে ওখানে দাফন করছি। হয়তো ঘন্টাখানিক ছিল, এরপরে লাশটা আবার উঠে গেছে। এরকম একটা করুণ কিছু সিচুয়েশন আমি নিজের সচক্ষে দেখছি। রাত 2টা, 2:30, 3টা আমি যেমন পুরুষকে দেখছি রাস্তায় হাঁটতেছে, আমি মহিলাদেরকেও দেখছি রাস্তায় হাঁটতেছে। কি এক বিভৎস এক চিত্র! এটা যারা দেখছে তারা বসে থাকতে পারবে না। আর যারা দেখে নাই, বাড়িওয়ালা, বাড়ির মালিক 3 তলায় থাকে, 4র্থ তলায় থাকে, তো ওনারা প্রিপারেশন নিয়েছেন আরেকবার আসলে আমি তো উপরে উঠতেছি, আমি আরো এক তলা উপরে উঠে যাবো। এই জায়গাটা থেকে এই বন্যা, এই যে এখন সংস্কারের কাজের সময় এবার শেষ, সিজন চলে আসে বৃষ্টির, এই সিজনটাতে আর চাইলেও করতে পারবে না। তারপরেও আমরা আরো এক থেকে বলে আসছি যেগুলো সংস্কারের কাজ ধরুক, সংস্কারের কাজ ধরুক।
কিন্তু এক সংস্কার ছাড়া বাকি লুটপাট, লুটতরাজি, চাঁদাবাজি সব কিছু চলতেছে। শুধুমাত্র আমাদের রাষ্ট্রের যে জিনিসটা মূল প্রয়োজন সংস্কার করে দিতেছে না, বাকি সব চলতেছে। এই জায়গাটা থেকে ফেনীবাসী হিসাবে, আমরা যেহেতু ফেনীতে অবস্থান করতেছি, এটা আমাদের একটা ইমানি দায়িত্ব। আমি অনেক সুখে ছিলাম, আমি দোতলা ছিলাম, তিনতলা ছিলাম, কোনো সমস্যা নেই, আমার খানার ব্যবস্থা হয়েছে। অন্তত ফেনী বহু মানুষ, বিশেষ করে যারা ওই অঞ্চলটাতে বসবাস করে, ওই মানুষগুলোর দিকে তাকায় হলেও সবার জায়গা থেকে যার যতটুকু প্রোফাইল আছে, যার যতটা স্ট্রং প্রোফাইল আছে, ওখান থেকে আপনারা এটা আবেদন করেন, অ্যাপ্লাই করেন, আওয়াজ তুলেন। আপনি যদি চিন্তা করেন আমি আওয়াজ তুলতেছি, আমার সাথে কে আওয়াজ মিলাবে, তো মনে রেখেন যেদিন আপনার প্রয়োজন হবে আপনি চিৎকার করবেন, কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না। আর সবাই যদি মনে করে অন্তত কিছু হোক না হোক, আমার আত্মতৃপ্তির জন্য হলেও আমি এটা দায়বদ্ধতার জায়গা থেকে একটু আওয়াজ তুলি, তো সবাই মিলে আওয়াজ তুললে সংস্কারের কাজ হবে। বাচ্চা না কানলে মাও কি করে না, দুধ দেয় না, আপন মাও দেয় না। তা আমার ফেনীর ব্যথা আমি যদি না বুঝি, ঢাকার মানুষ বুঝবে না। আর যাদের কাছে টাকা আসে ওরা সবাই ঢাকা। আর এই যে ত্রাণ দিছে, ত্রাণ ঢাকা থেকে আসে নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো ত্রাণ এখানে আসে নাই, মানুষের টাকা দিয়ে মানুষ ত্রাণ দিছে। রাষ্ট্রীয়ভাবে কোনো অনুদানের ত্রাণ ফেনীতে পৌঁছায়। এটা রাষ্ট্রীয় যে টাকাটা আসছে 100 কোটি টাকা আসছে, এটা তো একটা বড় ফাউন্ড, বিগ ফাউন্ড এখানে আসছে টাকা অ্যামাউন্ট। আরেকটা অ্যামাউন্ট আমাদের সমন্বয়ক যারা, এরা তো টিসি মোড়ে উঠেছে, কোটি কোটি টাকা হচ্ছে, এগুলো কোথায় গেছে? এগুলো যদি এখন আমরা কাজে না লাগাতে পারি, আগামী নির্বাচনের পরে এগুলো কাজে লাগবে। এগুলো টাকাটা উঠানো হয়েছে আমাদের জন্য, কিন্তু আমাদেরই কোনো ফিকির নেই। তো যারা টাকা উঠাইছে তাদের কি টাকা পড়ছে আপনার জন্য, এসে এখানে একটা বাঁধ নির্মাণ করবে। এই জন্য প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলবে, ফেনীকে রক্ষা করো, বাঁধ নির্মাণ করো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।